মাত্র 10 টাকা রুটি দিয়ে 100 টাকার বার্গার তৈরি করবেন কিভাবে দেখুন আমার এই ভিডিওতে। তো ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি একটা মজাদার ইয়ামি বার্গার তৈরি করতে পারবেন। শুধু ঘরে কিছু উপকরণ লাগবে আর কিছু না। তো আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, আমি তেলের ভিতরে মুরগি ভাজছিলাম, সেজন্য আমাকে তেলগুলো নষ্ট করবো, সেজন্য এখানে চিকেন কাবাব আছে। তো আমি এখানে চিকেন কাবাবটা ভেজে নিতেছি। যে দেখুন চিকেন চাপ, এটা আমি বার্গারের ভিতরে দিব। তো এটা রেডিমেড মানে ফ্রোজেন করা, সেগুলো পাওয়া যায় প্যাকেটজাত করা বাজারে, সেগুলো আমরা কিনে এনে বার্গার বা রুটির সাথে খাই। তো এই যে দেখুন, এখানে সকালে নাস্তা বা রাতে বা যে কোনো সময় খেতে পারবেন আপনার যখন মন চায়। তো আমার ঘরে যা যা আছে সেগুলো দিয়ে আজকে আমি বার্গার তৈরি করব। তো এই যে এখানে চিকেন কাবাব আর হচ্ছে চিজ নিয়েছি, এখানে চিজ, তারপরে সালাদ, লোটাস পাতা, শসা, যা যা লাগে বার্গারের জন্য আমি এখানে সব কিছু নিয়েছি। আর টমেটো সস আমি খাই না, আমার ভালো লাগে না, এজন্য আমি বার্গারে টমেটো সস দিই না। আর ক্রিমও আছে, তো আপনারা ইচ্ছা করলে সব কিছু দিয়ে খেতে পারেন যাদের ভালো লাগে। তো এই যে দেখুন, তো আমি ওই চিজটা ভিতরে দিয়ে এখন এই মাইক্রো ওভেনে দিলাম, ওভেনে দিয়ে এখন গরম করব এটা রুটিটা টাটকাই, কিন্তু তারপর গরম করলে একটু ভালো লাগে, বেশি মজা লাগে। আর যেহেতু ভেতরে চিজ দিয়েছি সেজন্য গরম করতেই হবে। তো যেখানে আমি মাত্র 30 সেকেন্ড দিছি, 30 সেকেন্ডই গরম হয়ে যায়। 30 সেকেন্ড টাইম দিছি, 30 সেকেন্ডে হয়ে যাবে। এই যে হয়ে গেল দেখুন, বেশি টাইম লাগলো না। এই যে দেখুন আমার গরম হয়ে গেছে একবারে অটোমেটিক। এখন আমি সালাদ দিয়ে সব কিছু সাজিয়ে নেব। তো এই যে দেখুন, একটা মাত্র 2-3 মিনিটে তৈরি করা যায় বার্গার। ঘরে যদি আপনার একটা বনরুটি থাকে, যদি অন্য কিছু দেখে খেতে মন না চায়, তাহলে এরকম ঘরে তৈরি বার্গার স্বাস্থ্যসম্মত ঘরে সব কিছু তৈরি করে খেতে পারেন। তো এখানে আমি শসা, সাদা পেঁয়াজ, তারপরে টমেটো আর লোটাস পাতা নিছি। তো এগুলো তো প্রথম আমি সাজিয়ে নিলাম। তারপরে তো এখানে আপনারা ক্রিম দিতে পারেন, আমার ক্রিম ট্রিম সবই আছে, কিন্তু আমি ওগুলো দিই না, আমার ভালো লাগে না। তো আমার শুধু এগুলো খেতে মন চাইলো, সস মশা আছে সব কিছু। তো যারা বার্গারে সব কিছু দিয়ে খেতে চান তারা আপনারা দিবেন, সমস্যা নেই, কিন্তু আমি ওগুলো খাই না, আমার ভালো লাগে না। সেজন্য আমি শুধু সালাদ আর চিকেন দিয়েই সহ তৈরি করলাম এই মজাদার একটা বার্গার। এত মজা, খাইলে একবার যদি খান না একটা কামড় দেবেন, কি মজা। ঘরে মানে বাজারে যে খাই ওইটা বাজারেটা এত মজা লাগে না, কিন্তু ঘরে তৈরি করলে অনেকই ভালো লাগে আমার কাছে। তো এই যে দেখুন, আমি কত সুন্দর একটা বার্গার তৈরি করে নিয়েছি মাত্র 10 টাকা রুটি দিয়ে। এই বার্গারটা আমি বাজারে কিনতে যান দেখবেন 100 টাকার নিচে কিনে দিব না আপনারই। ফাস্টফুডে বার্গার কিনতে গেলে তো অনেক দাম। তো সেক্ষেত্রে আপনারা ঘরে কিছু উপকরণ থাকলে আপনারা তৈরি করতে পারবেন। তারপরে এখানে আমি সন্ধ্যার নাস্তার জন্য এখানে ডিম ঝুরি করবো আজকে, ডিমের। তো এই যে দেখুন, আমি ডিমগুলো যেখানে ডেট লেখা আছে, বিদেশের একটা মানে যে কোনো জিনিসেরই একটা ডেট লেখা থাকে, এই ডেটটা অনুযায়ী যদি খান তাহলে সমস্যা হবে, আপনার অসুখ হবে। এই জন্য সাথে সাথে ওরা মানে সব কিছু ওই তারিখ লিখে দেয় ডিমের উপরে, যে এত তারিখ পর্যন্ত এই ডিমটা খেতে পারবেন। তো এই যে দেখুন, আর ডিম আপনারা যদি ঘরে অনেক দিন থাকে পরীক্ষা করে নেবেন, একটা বড় পাত্রে বইরা পানি নেবেন। তো পানি নিয়ে ডিমগুলো করবেন, পানিতে ডুবিয়ে দেবেন। যেটা দেখবেন একবারে ভেসে উঠছে সেটা মনে করবেন নষ্ট ডিম, ওইটা আর খাবেন না, ফেলে দেবেন। তো আমি এখানে সবগুলো ডিম পানিতে ভিজিয়ে আমার সব ডিমে তলিয়ে গেছে, এগুলো ভালো টাটকা ডিম। এই যে দেখুন আমি ভেঙে নিয়েছি, একটু মানে খারাপ নাই। তো এই 5টা ডিম বড় বড়, এখানে অনেক বড় বড় 5টা ডিম। তো এখানে আমি পেঁয়াজটা ভেজে নিছি তেলের ভিতরে। এখন আমি ডিমটা দিয়ে দিলাম। তো এটা রুটি দিয়ে সন্ধ্যাবেলা বা সকালের নাস্তা খেতে অনেক ভালো লাগে। তো এই যে দেখুন, আর ডিম তো স্বাস্থ্যের জন্য খুবই ভালো, প্রতিদিন ডক্টর বলে একটা করে ডিম খাওয়া অনেক উপকারী, ডিমে অনেক প্রোটিন আছে। তো আপনারা বেশি বেশি প্রতিদিনও যদি কম বেশি সবারই ডিম পছন্দ আমি জানি যতদূর। যারা পছন্দ করে না তারা অ্যাভয়েড করবেন, তাদের খেতে তো খাওয়ার দরকার নেই। যারা পছন্দ করেন, আমি তো পছন্দ করি, ডিম সবভাবেই খাওয়া যায়। ডিম আমলেট, ডিম পোচ,
সিদ্ধ ডিম, মানে সব কিছুই যে যেইভাবে পছন্দ করেন সেইভাবেই খাবেন, সমস্যা নেই। তো আমি এই ডিমটা এখন পুরো একবারে একটুই করে নিলাম, মানে ডিমটা একবারে ঝরিয়ে করলে ভালো লাগবে না, একটু চাকা চাকা থাকলে না ওটা আমার খেতে বেশি ভালো লাগে আমার কাছে। একবারে মানে ঝুরি একবারে মানে ছোট ছোট করলে না ভালো লাগে না। মানে ডিম কড়াইয়ের ভিতরে দেওয়ার সাথে সাথে অনেকে একবারে ইচ্ছা মতো লাড়তেই থাকে লাড়তে ডিমটাকে ঝুরি বানায় নেয়। তো আমিও বেশি লাড়ি না, কারণ এটা আমি একবারে একটু চাকা চাকা রাখলে না ওটা আমার খেতে ভালো লাগে একটু। তো এই যে দেখুন একটু ওড়াই দিলাম। আর পেঁয়াজটা একবারে আমি ভাজি না, ব্রাউন কালার করি না, মানে হালকা একটু ভাজে দিই, যাতে একটু ভিতরে কাঁচা কাঁচা থাকে, ওটা খেতে চিবিয়ে খেতে অনেক ভালো লাগে। রুটি দিয়ে বা ভাত দিয়েও খেতে পারেন, তো রুটিতে বেশি ভালো লাগে, এটা পরোটা দিয়ে। তো আমার মতো এইভাবে ভেজে খেয়ে দেখবেন খুব ভালো লাগে। মানে এখানে মনে করেন বেশি কিছু ভাজবেন না, পেঁয়াজটা অতটা ভাজবেন না। আর তেল অন্য কোনো তেল দিলে ভালো, রান্নার তেল না দিয়ে ধরেন জাইতুন তেল বা সরষের তেল দিলে ভাজলে খুব বেশি ভালো লাগবে। তো আমরা এখানে জাইতুন তেল দিছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।